পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং মজার প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু অন্যতম। লম্বা শক্তিশালী পা, বড় লেজ আর পেটের সামনে থলের মতো পকেট, সব মিলিয়ে এই প্রাণীটিকে দেখলেই আলাদা মনে হয়। ক্যাঙ্গারু মূলত অস্ট্রেলিয়ায় দেখা যায় এবং এটি দেশটির জাতীয় প্রতীকও বটে। কিন্তু শুধু দেখতে অদ্ভুত বলেই নয়, ক্যাঙ্গারুর জীবনযাপন, চলাফেরা এবং আচরণেও রয়েছে অসংখ্য মজার তথ্য। আজ আমরা জানব ক্যাঙ্গারু সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ক্যাঙ্গারুরা প্রায় 15 মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়ায় আসে। বর্তমানে সেখানে 3.5 কোটি ক্যাঙ্গারু আছে। অস্ট্রেলিয়া দেশটির মোট জনসংখ্যার চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। ক্যাঙ্গারুর চলার ধরন পৃথিবীর অন্য প্রাণীদের থেকে আলাদা। তারা হাঁটার বদলে লাফিয়ে চলে। তাদের শক্তিশালী পেছনের দুই পা এতটাই ক্ষমতাশালী যে এক লাফে 8 থেকে 9 মিটার পর্যন্ত যেতে পারে। একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু ঘন্টায় প্রায় 70 কিলোমিটার গতিতে চলতে পারে। দীর্ঘ পথ অতিক্রমের সময় তারা কম শক্তি ব্যবহার করে দ্রুত চলতে সক্ষম। তাদের লম্বা পা এবং বড় লেজের কারণে ক্যাঙ্গারুরা পেছনের দিকে হাঁটতে বা লাফাতে পারে না। এই কারণেই অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকে ক্যাঙ্গারুর ছবি দেখা যায়, যা সর্বদা সামনের দিকে এগিয়ে চলা একটি জাতির প্রতিনিধিত্ব করে। ক্যাঙ্গারুর বাচ্চার নাম জয়ী। জন্মের সময় জয়ী এতটাই ছোট হয় যে মানুষের বুড়ো আঙুলের চেয়েও ছোট হতে পারে। স্ত্রী ক্যাঙ্গারুরা মাত্র 1 মাস গর্ভবতী থাকে। 1 মাস পর তারা জেলিবিন আকারের একটি ক্যাঙ্গারুর জন্ম দেয়। এই শাবকগুলো লোমহীন ও অন্ধ হয় এবং এতটাই ছোট থাকে যে মা তখনও তাদের স্পর্শ করতে পারে না। জন্মের পর জয়ী নিজে নিজে হামাগুড়ি দিয়ে মায়ের থলির ভেতরে ঢুকে যায়। সেখানে কয়েক মাস নিরাপদে থেকে দুধ পান করে বড় হয়। মা ক্যাঙ্গারুর পেটের থলি খুব শুধু আশ্রয় নয়, এটি জয়ীর জন্য উষ্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি করে। বিপদের সময় মা দ্রুত লাফিয়ে পালালেও বাচ্চা থলির ভেতরে সুরক্ষিত থাকে। একই সময়ে ভিন্ন ধরনের দুধ তৈরি করার অসাধারণ ক্ষমতা ক্যাঙ্গারুর দেহে রয়েছে। মা একই সময়ে ছোট ও বড় দুই বাচ্চার জন্য আলাদা পুষ্টিগুণের দুধ তৈরি করতে পারে। ক্যাঙ্গারুর লম্বা ও শক্তিশালী লেজ শুধু ভারসাম্য রক্ষা করে না, এটি চলাফেরায় অতিরিক্ত সমর্থনও দেয়। ধীরে চলার সময় তারা লেজকে তৃতীয় পায়ের মতো ব্যবহার করে। অনেকে জানেন না যে ক্যাঙ্গারু খুব ভালো সাঁতার কাটতে পারে। নদী বা জলাভূমি পার হওয়ার সময় তারা দক্ষতার সঙ্গে সাঁতার ব্যবহার করে। পুরুষ ক্যাঙ্গারুকে বুমার, স্ত্রী ক্যাঙ্গারুকে ফ্লায়ার এবং ছোট ক্যাঙ্গারুকে জয়ী বলা হয়। ক্যাঙ্গারুর দলকে মব বলা হয়। একটি মবে কয়েকটি থেকে শুরু করে শতাধিক ক্যাঙ্গারুও থাকতে পারে। দলবদ্ধভাবে থাকলে তারা শিকারীর হাত থেকে সহজে বাঁচতে পারে। ক্যাঙ্গারুর ঘাস, পাতা, গাছের কচি অংশ ইত্যাদি খেতে পারে। তাদের পাকস্থলী এমনভাবে তৈরি যে কঠিন উদ্ভিদজাত খাবার সহজে হজম করতে পারে। ক্যাঙ্গারুর চোখের দৃষ্টি অনেক তীক্ষ্ণ। ক্যাঙ্গারুর চোখ এমনভাবে অবস্থান করে যে তারা চারপাশের বড় অংশ দেখতে পারে। এতে শিকারীর উপস্থিতি দ্রুত বুঝতে সুবিধা হয়। বিপদ টের পেলে ক্যাঙ্গারু মাটিতে জোরে পা ঠুকে অন্যদের সতর্ক করে। এটি তাদের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। রেড ক্যাঙ্গারু পৃথিবীর সবচেয়ে বড় ক্যাঙ্গারু প্রজাতি। একটি পূর্ণবয়স্ক রেড ক্যাঙ্গারু প্রায় 2 মিটার লম্বা হতে পারে। সব মিলিয়ে ক্যাঙ্গারু প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এই বিস্ময়কর প্রাণী আমাদের শেখায় কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকতে হয়। তাই ক্যাঙ্গারু সম্পর্কে জানার আগ্রহ কখনোই শেষ হয় না, বরং প্রতিটি নতুন তথ্য আমাদের আরও অবাক করে তোলে।